সপ্তাহে একদিন কম খরচে ব্যাগ ভর্তি সবজি মাছ বাজার করি, সাথে রেশনের চাল তুলে পুরো মাসটা খুব অল্প টাকায় চালিয়ে নিতে পারি। অবস্থা বাবা বাবা কটা বাজে? এ বাবা বাবা উঠো। অনেকটা ভোরে ঘুম থেকে উঠেছি, রাতে দেরি করে ঘুমাই, সকালে কিন্তু আবার ভোরে উঠে যায়। গতকালকে রাতে ছেলেটা বেশি একটা পড়তে পারেনি, ওর অনেকটা ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়েছে, তার জন্য আজকে সকাল অনেকটা ভোরে উঠিয়ে দিলাম। তো ও এখানে দেখো টিউশন স্যারের পড়াগুলি কমপ্লিট করছে, আর এইদিকে আমি বিছানাটা টান টান করে গুছিয়ে নিলাম। আজকে হাতের সবুজ চুড়িগুলিও খুলে নিচ্ছি, যেহেতু শ্রাবণ মাস চলে গেছে, এখন খুলে রাখছি। হাতের মধ্যে নড়াচড়া করে আর ভালো লাগছে না এতগুলো চুড়ি গরমের মধ্যে পরে রাখতে, তার জন্য চুড়িগুলো খুলে নিলাম। তারপরে দেখো এই যে স্কুটিটা বার করে নিচ্ছি। আজকে স্কুলে আমি নিয়ে যাব ছেলেকে স্কুটি দিয়ে, কারণ জানো তো গতকাল যে পড়তে পারিনি, আজকে সকালে অনেকগুলো পড়া ওর কমপ্লিট করতে হবে, কারণ আজকে টিউশন স্যারও আসবে, তার জন্য। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো এখন কিন্তু 8টা বেজে গেছে, আর এদিকে আমি চা বসিয়েছি, এই যে চা বসালাম। আর আজকের দিনটা হলো শনিবার। তো শনিবারে তো জানাই আমাদের এখানে বাজার বার, বড় বাজার বসে। তো সবজি নিয়ে আসলো, বাবার পাপা এসেছে বাড়িতে। আর আজকে ছেলেটাকে জানো তো বাসে পাঠাইনি, স্কুটি দিয়ে নিয়ে গেছে। প্রথমে ভেবেছি আমি নিয়ে যাব, বার করেছি, তারপরে দেখি বাবার পাপা টাইমের মধ্যে আসতে পেরেছে, তো ওই নিয়ে গেল। তো বাবার পাপা ছেলেকে নিয়ে স্কুলে গেল, আমি এদিকে চাটা বসালাম, চাটা করে রাখি, আসলে খাবো। আর এখন বাজারগুলিও গুছিয়ে নেব। এদিকে কিন্তু আমার মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে, এই যে দাঁড়িয়ে আছে। তো মেয়েটা আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, এখন অবধি টিফিন করায়নি, টিফিনটা একটু পরে খাওয়াবো, এখন মাত্র জল খেলো। তো চলো বেশি বকবক না করে কাজে ধরি। উঠেছি জানো তো বন্ধুরা অনেকটা ভোরে, কিন্তু উঠে তো সংসারের কাজকর্ম করতে পারিনি বেশি একটা। একটুখানি ভাত রান্না করলাম ছেলেকে খাইয়ে পাঠানোর জন্য। তো ঘুম থেকে উঠে কিন্তু ওকে নিয়ে বসলাম, ওকে পড়ালাম। তো এখন আজকের দিনটা হলো শনিবার। তো শনিবার মানেই তো আমাদের এখানে বাজার বার, আর আজকে শনিবারের দিন বাজার করলে কিন্তু খুব অল্প খরচে আমরা ব্যাগ ভর্তি সবজি বাজার করতে পারি। তো আমরা কিন্তু এমনিতে সববার আমরা বাজার করি না, শনিবারে কিন্তু ব্যাগ ভর্তি করে আমরা বাজার করি। তো দেখো অনেকগুলা সবজি এনেছে, মাছ এনেছে, মাছও কিন্তু লোকাল মাছ। প্রত্যেক শনিবারে খুব সুন্দর সুন্দর মাছ ওঠে। শনিবারে বাজারটা করলে জানো তো পাইকারি দরে কিন্তু আমরা সবজি কিনতে পারি, তো অনেক কম রেটে কিন্তু সবজি পাওয়া যায়। তবে বাবার পাপা বাড়িতে থাকলে বাজার করে শনিবারে, আমি কিন্তু আবার যাই না। আগে যেতাম, মেয়েটা জন্মের আগে তখন কিন্তু যেতাম, মেয়েটা হওয়ার পরে আর কিন্তু আমি শনিবারে বাজারে যাই না, ভালো লাগে না। আর এখন তো বাজার না করতে করতে একদমই ভালো লাগে না যে গিয়ে বাজার করে আনবো। আমরা কিন্তু প্রত্যেক শনিবারেই বেশি করে বাজার করে নিয়ে আসি, তারপরে কিন্তু সবজিগুলো ফ্রিজে গুছিয়ে রাখি আমি। আমার কিন্তু পুরোটা সপ্তাহ খুব সুন্দরভাবে চলে যায়, সপ্তাহ গিয়েও কিন্তু সবজি থাকে আমাদের। তো আচ্ছা যাই হোক, চলো এখানে দেখো বাজারগুলি গুছিয়ে রাখলাম, তারপরে বাবার পাপা ছেলেকে দিয়ে আসলো স্কুলে, এখন চা টিফিন করে নিলাম। তারপরে এই যে পান ধুয়ে নিচ্ছি, প্রত্যেক শনিবারে কিন্তু আমাদের ঘরে পানও আসে, তো পানগুলি ধুয়ে এখন এই যে পলিথিনের মধ্যে রেখে দিলাম। এখন আমি কিন্তু ভোরবেলা একদমই কাজ করতে পারি না, ছেলেকে সময় দিই, তার জন্য কিন্তু আমার অনেকগুলা কাজ পরে একসাথে করতে হয়। তো দেখো ভাবলাম এখন আগে রান্নাঘরের কাজটা সেরে নিই, পরে অন্য কাজকর্ম করব। তো দেখো মাছগুলি নিয়ে এখন বার হয়ে গেলাম। ঘরের মধ্যে কিন্তু আমি মাছ কাটি না, বাইরে বসেই কাটি। তো এখন মাছগুলিকে প্রথমে ছুলে নেব, তারপরে কিন্তু কেটে নেব। আর আমি কিন্তু চায়ের চামচ দিয়ে মাছ ছুলে নিই, তাহলে খুব তাড়াতাড়ি সহজেই কিন্তু মাছগুলি পরিষ্কার হয়ে যায়।
একটু বুদ্ধি করে জানো তো বন্ধুরা, যদি সংসারের বাজার খরচগুলো করি তাহলে কিন্তু মাসটা আমাদের খুব অল্প টাকায় চলে যায়। তো মানে একটু বুদ্ধি করে কিন্তু সংসারের কাজগুলো আমাদের করতে হবে, মানে বাজার করা বলো, মাছ মাংসের বাজার সব কিছুই। তো এই যে প্রত্যেক শনিবারে সবজি বাজারটা করি, পুরো সপ্তাহ কিন্তু আমাদের আর সবজি একদমই কিনতে হয় না। তো মাছ মাংসও কিন্তু প্রত্যেক সপ্তাহে আসে। তারপরে যদি মাঝখানে আনি তাহলে ডিম আনি, ডিমও আসে প্রত্যেক সপ্তাহে, কিন্তু আমরা 3 থেকে 4 আলি ডিম আমাদের ঘরে চলে আসে। তার জন্য বেশি একটা আর খরচ করতে হয় না। আর এমনি তো যখন ইচ্ছে করে তখন কিন্তু আর ফট করে বাজারে যেতে পারি না। তার জন্য মানে সবজি বাজারটা করে এভাবে ফ্রিজে যদি স্টোর করে রেখে দিই তাহলে খুব ভালোভাবে পুরো সপ্তাহটা আমার কেটে যায়। তো দেখো এখানে এই যে চিচিঙ্গাগুলো কিন্তু গত সপ্তাহ, তো আজকে সকালেই বার করে রাখলাম, এখন এই যে ছোট ছোট করে কেটে নিলাম। আর আজকে চিচিঙ্গাগুলো আমি কিভাবে ছুলেছি দেখলে তো, চায়ের চামচ দিয়ে। ওই দিন যখন একজন দিদিভাইয়ের ভিডিও দেখছিলাম তখন দেখলাম চায়ের চামচ দিয়ে চিচিঙ্গা ছুলছে। আমি কিন্তু বটি দাও দিয়ে ছুলতাম আগে, তো দিদিভাই থেকে দেখে কিন্তু আমিও এভাবে চামচ দিয়ে ছুললাম। আর এত সুন্দর করে ছুলে গেল চিচিঙ্গাগুলি, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে গেছে। তো এখানে দেখো চিচিঙ্গা দিয়ে শুকনা মাছ দিয়ে তরকারিটা হয়ে গেল, কাঁচকলা ভাজি করেছি। আর এখানে মাছগুলি ভেজে রাখলাম, মাছ দিয়ে বেগুন দিয়ে আজকে পাতলা করে ঝোল রান্না করব। তো কারেন্ট নেই, তরকারিটা সম্পূর্ণটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। যখন তরকারিটা প্রায় হয়ে এসেছে তখনই কিন্তু কারেন্টটা আসলো, তো তখন থেকে আবার তোমাদের সাথে শেয়ার করলাম। এখন কিন্তু মাসের প্রায় শেষ পড়ে গেছে, আমাদের ঘরে দেখো রেশনের চাল এসেছে। এত লেট করে কেন এনেছে জানো তো? রেশনে জানো তো সব কটা জিনিস আসে না। আটা আসলে মানে নুন আসে না, নুন আসলে চাল আসে না, চাল আসলে তেল আসে না। তার জন্য কিন্তু মাসের লাস্টেই রেশনটা আনালাম। আর এখন অবধি কিন্তু কিছুই আসলো না, শুধু চাল আসলো। তো চালটা নিয়ে আসলো, চিনির আটা কিছুই কিন্তু রেশনে আসেনি। তো রেশনের চালটা কিন্তু আমাদের এখানে খুব ভালো দেয়। আর জানো তো বন্ধুরা, আমি কিন্তু শুধুমাত্র আতপ চালটা একদমই খেতে পারি না। তো মাঝে মধ্যে কিন্তু সিদ্ধ চালের সাথে আতপ চাল মিশিয়ে রান্না করি, একদমই বোঝা যায় না এটা আতপ রান্না করলাম নাকি সিদ্ধ রান্না করলাম, মানে পুরোটাই সিদ্ধ বোঝা যায়, এত ভালো লাগে। তো আগে কি করতাম জানো তো, রেশনের চালগুলো কিন্তু আমি বিক্রি করে নিতাম আগে। প্রত্যেক মাসে 15 কেজি চাল পাই আমরা, তো চালগুলো বিক্রি করে নিতাম। তবে এখন আর বিক্রি করি না, এখন কিন্তু আমি মনে করো আজকে যদি আমি 2 কৌটো চাল রান্না করি, 1 কৌটো যদি আমি সিদ্ধ চাল দিই, আর 1 কৌটো কিন্তু আমি আতপ চাল দিই। তো এভাবে মিশিয়ে যখন রান্নাটা করি একদমই বোঝা যায় না যে আতপ চাল রান্না করেছি, একদম পুরোটা ভাত কিন্তু সিদ্ধ চালের মতোই হয়ে যায়। এই বুদ্ধিটা আমার মাথায় হঠাৎ করে আসলো একদিন, যে প্রত্যেক মাসে চাল বিক্রি করা নিয়ে মানে একটা ঝামেলা, যে কার কাছে বিক্রি করব। তো একটা প্রত্যেক মাসে ঝামেলা থাকে, তার জন্য কিন্তু আমি এখন বুদ্ধি করে সিদ্ধ চালের সাথে মিশিয়ে ভাতটা খেয়ে নিই, তো আতপ চালটাও কিন্তু খাওয়া হয়ে যায়। তো এভাবে রেশনের চাল তুলে পুরোটা মাস কিন্তু আমাদের খুব ভালোভাবে কেটে যায়। আর সিদ্ধ চালটাও কিন্তু বেশি একটা লাগে না। আমরা ঘরের গৃহিণীরা একটু বুদ্ধি করে যদি ঘরের কাজ বলো বা ঘরের খরচ বলো চালাই, তাহলে কিন্তু খুব অল্প টাকাতে আমাদের পুরোটা মাস আমরা চালিয়ে নিতে পারি। কাপড়গুলি ধুয়ে দিলাম, রৌদ্রটা খুব সুন্দর উঠেছে, তো রৌদ্র থাকতে থাকতে কাপড়গুলি আগে ধুয়ে দিলাম। আর এখানে দেখো মার জন্য তরকারি বেড়ে নিচ্ছি, মাছের তরকারি আর চিচিঙ্গা দিয়ে শুকনা মাছের তরকারি। আজকের ওয়েদারটা দেখো খুব সুন্দর, বাইরে কতটা রৌদ্র উঠেছে। তো কাপড়গুলো ধুয়ে দিলাম, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো রৌদ্র উঠলে কিন্তু আমার খুব ভালো লাগে, বৃষ্টি হলে একদমই ভালো লাগে না। তবে বৃষ্টিটা যদি রাতের বেলা হয় তাহলে ঠিক আছে, একটু পছন্দ করি। দিনের বেলা বৃষ্টি কিন্তু আমার একদম ভালো লাগে না, অনেকটা কাজ জমে যায়, একদমই পছন্দ করি না। তো দেখো এখানে এই যে এখন বাসনগুলি মেজে নিচ্ছি, কতগুলা বাসন জমেছে দেখো, সকাল থেকে কাজ করছি তো, আর বাসন কিন্তু একটাও ধোয়া হয়নি, সব কটা বাসন জমিয়ে রাখলাম, কারণ রান্নাবাড়া শেষ করে কিন্তু চলে গেলাম বাইরে কাপড়গুলি ধুয়ে দেওয়ার জন্য। তো এখন মাকে তরকারি দিয়ে এসে তারপরে কিন্তু আমি বাসন কয়টা ধুয়ে নিলাম। তো এখন সকালের খাবারটা মেয়েকে খাইয়ে দেব, ওকে ঘুম পাড়িয়ে তারপরে কিন্তু অন্য কাজে হাত দেব। মেয়েটার খাবার রেডি। তো আজকে 1 টুকরা মাছ রান্না করেছি,
প্রতিদিন মাছ খাওয়ানো তো বেশি একটা ভালো নয়, তার জন্য আজকে একটু করে রান্না করলাম। এখন অর্ধেকটা খাওয়াবো আর অর্ধেকটা দুপুরে খাবে। লেবু গাছ থেকে অনেকগুলো লেবু পেড়ে এনেছে। আমাদের বাড়িতেই কিন্তু লেবু গাছ আছে। তো বাবাইয়ের পাপা বলছে একটু শরবত বানাও, প্রচণ্ড গরম পড়ছে। তো দেখো আমি শরবতটা বানাতে বসলাম। আর বাবাইয়ের পাপা কিন্তু স্কুলে গেল ছেলেকে আনার জন্য। আজকে ওকে বাসে আনবে না, আমরাই গিয়ে আনবো। আমরাই না করেছি যে আজকে ও বাসে আসবে না। বাসে আসলে জানো তো অনেকটা লেট হয়, তবে স্কুটি করে যদি আমরা নিজে গিয়ে আনি তাহলে অনেক তাড়াতাড়ি কিন্তু বাড়িতে আসতে পারে। শরবত বানাতে বানাতে চলো আমি মেয়েটার কথা বলি যে আমার মেয়েটা কিভাবে ব্যথা পেল। তো 2 দিন আগে আমি একটা পোস্ট করেছিলাম যে মেয়েটা ব্যথা পেয়েছে, তার জন্য আমি তোমাদের সাথে আর ব্লগ শেয়ার করতে পারছি না। তো আমার কিন্তু অনেক বন্ধুরা দিদিভাইরা আমাকে কমেন্ট করছেন যে কি হয়েছে সোনামার, কি হয়েছে মেয়েটার, প্লিজ জানিও। তো মন মেজাজ একদমই ভালো ছিল না, যার কারণে আর তোমাদের কমেন্টেরও রিপ্লাই দিতে পারলাম না, ভালো লাগছিল না। মেয়ে জানো তো অনেকটা ব্যথা পেয়েছে। তো কিভাবে ব্যথা পেলো তোমাদেরকে বলি। তো আমি কিন্তু ভিডিও করিনি, কিভাবে ভিডিও করব, ও পরে গিয়েছে। তবে ভিডিওর লাস্টে আমি 2টা ছবি তোমাদের সাথে শেয়ার করেছি কিভাবে ব্যথা পেলো। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওর লাস্টে ছবিগুলি দেখে নিও। শরবতটা বানানো রেডি, এখন কিছুক্ষণ সময় জমা ফ্রিজে রেখে দেব, তাহলে ঠান্ডা হলে খেতে ভালো লাগবে। বাবা নেছেন 2 গ্লাস মাত্রা দেয়া। মেয়েটা কিভাবে ব্যথা পেলো সেটা তো বললামই না তোমাদের সাথে। তো ও জানো তো 11টার দিকে, তোমরা তো জানোই 11টার দিকে আমি ওকে খাওয়াই। তো স্নান করে ওকে রেখে টিভির রুম না, যে রুমে ছেলেটা পড়াশোনা করে এই রুমে রেখে আমি ওর খাবারটা বানাতে গেলাম। আর জানো তো একটু সময়ের জন্য রেখে গেলাম, কিভাবে যে পড়ে গেল, পরে টেবিলের মধ্যে লাগলো মুখ লেগে ওর দাঁত দিয়ে জানো তো ঠোঁটের ভিতরের জায়গাটা অনেকটা কেটে গেছে। এতটা ডাবছে কাটাটা কি বলবো। আর এত রক্ত বের হচ্ছে, আমি কিছুতেই রক্ত বন্ধ করতে পারছি না। তারপরে জল দিলাম, জল দিয়েও বন্ধ হচ্ছে না। আর ও তো ভীষণ কান্নাকাটি করছে, কিভাবে রক্ত বন্ধ করব কিছুই বুঝতে পারছি না। আর ওর কান্না দেখে জানো তো আমিও কান্না করছি। ঘরে একটা চকলেট ছিল, সাথে সাথে চকলেটটা মুখে দিয়ে রক্ত পড়াটা বন্ধ করলাম। তো জানো তো বন্ধুরা অনেকটা ব্যথা পেয়েছে, অনেকটা ডাবছে, দাঁত দিয়ে যখন কেটেছে একদম গর্ত হয়ে গেছে ডাক্তার বলেছে। তো ডাক্তারে ওষুধ দিয়েছে, হোমিওপ্যাথিক দেখিয়েছি। আর সারা রাত অনেকটা যন্ত্রণা করেছে, জ্বর এসেছে, খেতে পারছে না, কি বলবো। সোমবারে ব্যথাটা পেয়েছে, তো এখন তো 2 দিন হয়ে গেছে ওষুধ খাচ্ছে, তো মোটামুটি একটু কমে গেছে। তো এখন মোটামুটি ভালোই আছে। তো দেখো এখানে পুজো দিয়ে দিলাম। আজকে পুজো দেওয়াটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আর কতগুলা ফুল দিয়ে পুজো দিয়েছি দেখলে তো। বাবাইয়ের পাপা যেদিন বাড়িতে থাকে ও কিন্তু এক সাজি ফুল তুলে এনে দেয়। পুজো দিতে এত ভালো লাগে বেশি ফুল দিয়ে, কি বলবো। আর এমনি যখন আমি পুজো দিই তখন কিন্তু বাড়িতে যা ফুল ফুটে এই ফুল দিয়ে কিন্তু পুজো দিই। গিয়েছি একটু বই আনতে, ছেলের জন্য একটা বই আনলাম। এই যে আজকে পান খেয়েছি, দেখো মুখের অবস্থা। আজকে না প্রায় সময় কিন্তু পান খাই, তবে আজকে একটু বেশি লাল হয়েছে। বৃষ্টি তুফান আসছে, এত বাতাস, ভেবেছিলাম একটুখানি বসবো ওদের বাড়িতে, আমাদের পাশের বাড়ি বই আনতে গিয়েছিলাম। আর দেখি এত বৃষ্টি আসছে, মেঘ কালো করে রেখেছে, তো চলে আসলাম। বাবা বাবা বই আনছি, বই। এটা হারাই স্কুলে গিয়া, হ্যাঁ হারাবি।
বাবা উঠছে। এখন সময় হচ্ছে সন্ধেবেলা। তো সন্ধেবেলা টিফিন দেখো বানিয়ে নিচ্ছি। এই যে একটা চানাচুরের প্যাকেট আনলো, মানে ডালমুট, এটা ক্যান্টিন থেকে এনেছে। তো এখন সন্ধ্যাবেলা টিফিন বেড়ে নিচ্ছি, আর বাবাইয়ের পাপাকে একটু চা করে দেব লেমন টি। তবে আমি খাবো না, আমি খাই না, অনেকটা গরম, ভালো লাগছে না। আবার যাব কিন্তু পাশের বাড়িতে, কাকিমণিদের বাড়িতে মনসা মায়ের বই পড়া দেবে। তো আজকে খুব তাড়াতাড়ি চলে যাব, যেহেতু ওর বাবা বাড়িতে আছে, ছেলে বাড়িতেই থাকবে। আমরা মা মেয়ে মিলে কিন্তু চলে যাব। একটা কথা বলতে তো ভুলেই গেলাম, মেয়েটা যেদিন পড়েছে জানো তো বন্ধুরা, সেদিন থেকে একদমই খেতে চায় না। আজকে 2-3 দিন হয়ে গেছে, যেটাই মুখে দিই বমি করতে চায়, কেন জানি না, একদমই খেতে পারছে না। তো খুব কষ্ট লাগছে দেখে, কি বলবো, এতটা কষ্ট লাগে বাচ্চারা ব্যথা পেলে। এতটা দেখে রাখি, এত সাবধানে রাখি, তোমরা তো দেখোই, আমার সাথে সাথে রাখি, তারপরে যে কিভাবে ব্যথা পেয়ে যায় কিছুই বুঝতে পারি না। এখানে দেখো মা মেয়ে মিলে রেডি হয়ে গেলাম। তো আজকেও কিন্তু আমি সুতি কাপড়ে পরলাম, কারণ গরমের মধ্যে আমার সুতির কাপড় পরতে কিন্তু ভালো লাগে। আর এই কাপড়টা কিন্তু অনেক বছর পুরনো কাপড়, দেখলে হয়তো তোমরা বুঝতে পারছো কি না বুঝতে পারছি না, তবে অনেক বছরের পুরনো কাপড় এটা। তো এমনিতেই গডরেজে পরে আছে, কলপ দিয়ে রেখেছি, আজকে পরলাম। তো কাপড়টা পরতে এতটা আরাম লাগে কি বলবো। ছেলেকে রেখে যাচ্ছি বলে একটু কষ্ট লাগছে, তো ওকে আদর করে কীর্তনে গেলাম। কীর্তন শেষ হতে অনেকটা রাত্র হবে, তার জন্য প্রসাদ নিয়ে আমি বাড়িতে চলে আসছি। মেয়েকে নিয়ে ওইখানে বসে খেতে পারবো না, এতটা দুষ্টুমনি করছে, তার জন্য কিন্তু প্রসাদ নিয়ে আসলাম। তো প্রসাদটা এত ভালো হয়েছে খেতে, তো দেখো অনেকগুলো প্রসাদ দিয়েছে কাকিমণি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।